ওয়েলকাম টু বাস্তব গণিত। আজ আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি বাস্তব সমস্যা দেখব। ধরুন আপনাকে একটি আম গাছে ওঠা নিষেধ করা হলো, তাহলে এর উচ্চতা কিভাবে বের করবেন? আন্দাজ করে? না, আজ মাত্র একটি 30 ডিগ্রি কোণ আর 15 মিটার দূরত্ব অর্থাৎ গাছ থেকে ব্যবহার করে আমরা গাছের উচ্চতা বের করব। তাহলে চলুন। সমস্যাটি হলো, আপনার বাড়ির আঙ্গিনায় একটি আম গাছ আছে। সূর্য হঠাৎ করে এমন কোণে আলো দিচ্ছে যে গাছটির ছায়া মাটিতে পড়েছে, আর আপনি গাছের গোড়া থেকে 15 মিটার দাঁড়িয়ে আছেন। ওই 15 মিটার দূরত্ব থেকে আপনি গাছের আগা দেখছেন এবং আপনার চোখ মাটি থেকে 1.5 মিটার উঁচুতে, এবং মেপে দেখলেন গাছের আগার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে আম গাছটির উচ্চতা কত? শুরু করার পূর্বে বিষয়টি ভিজুয়ালটি দেখাচ্ছি। এটা হলো গাছের আগা, আর আপনি কোথায় আছেন? এইখানে। গাছের গোড়া থেকে আপনার দূরত্ব 15 মিটার। তারপর কি বলছে? আপনার চোখ, ধরুন আপনার উচ্চতা এতটুকু এবং আপনার চোখ এই জায়গায় আছে, এবং এই জায়গা থেকে আপনি গাছের আগা দেখতেছেন এবং সেখানে একটি উন্নতি কোণ উৎপন্ন হয়েছে। সেটা হলো কি 30 ডিগ্রি। ব্যাপারটি আশা করি বুঝতেছেন। এখন আসুন কাজের কথায়। প্রশ্ন হলো, এই যে উন্নতি কোণ আমরা পেয়েছি, উন্নতি কোণ আসলে কি? এসব কিভাবে মাপবো বা এসব বুঝবো কিভাবে? উন্নতি কোণ আসলে আন্দাজ করে বের করলে হবে না। উন্নতি কোণ মাপার জন্য অনেক যন্ত্র আছে। তার মধ্যে বহুল ব্যবহৃত একটি যন্ত্র হলো মোবাইল অ্যাপস, সেটির নাম হলো ক্লিনোমিটার। ক্লিনোমিটারের সাহায্যে আপনি যদি আপনার চোখের এক পাশে ধরেন এবং গাছের আগা দিয়ে চান বা লক্ষ্য করেন, তাহলে আপনাকে একটি 30 ডিগ্রি কোণ দেখাবে। এভাবেই উন্নতি কোণ মাপা হয়। এই বিষয়টি আমি বুঝেছি নবম দশম শ্রেণীর একটি সমস্যার সমাধান করতে, যখন আমার সামনে এই সমস্যাটা এসেছিল যে উন্নতি কোণ কি, তখন ছাত্রদের বোঝানোর জন্য আমি অনেক কাটাকাটি করি এবং খুঁজে পাই। অথচ আমি যখন নবম দশম শ্রেণীতে পড়তাম সেটা বুঝতাম না। আচ্ছা, তাহলে গেল। এখন আমরা কি আসবো? তার পূর্বে একটি বিষয় বলে নেই যে এখানে এই যে উন্নতি কোণ হয়েছে, এই কোণটির জন্য কোন ত্রিকোণমিতিক অনুপাত নেব? আরো আছে। এগুলো নেওয়ার পূর্বে আরো একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদিও এটা আমার বোঝার ক্ষেত্রে এটা কাজে দিয়েছে, আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। একটি সমকোণী ত্রিভুজ এখানে, এখন এই সমকোণী ত্রিভুজের এই রেখাটাকে আমি ধরলাম অতিভুজ। বইয়ের ভাষায় অন্যটা বলতে পারি। আর ওই যে এটাকে সহজ ভাষায় ধরলাম ভূমি, আর এটাকে লম্ব ধরলাম অথবা উচ্চতা ধরলাম। এখন আসুন, যখন সাইন থিটা হিসাব করব, এটা সূত্র মনে রাখার কৌশল আমি এভাবে মনে রাখতাম। সেটার জন্য আমার প্রয়োজন হতো লম্ব অথবা উচ্চতা, যেটাই বলেন, আর অতিভুজ।
লম্ব বাই অতিভুজ। তারপর আসি কস্টিটায়, সেটা বলছে ভূমি আবার সন্নিহিত বাহু বলে দেখলাম সুবিধার্থে বাই অতিভুজ। ভূমি সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর tan থিটার ক্ষেত্রে সেটা বলছে লম্ব বাই উচ্চতা ভূমি। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার লক্ষ্য করি এই সমস্যাটিতে কোণ দুটির মান দেওয়া আছে 15 মিটার। কি গাছের গোড়া থেকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, ধরুন এটা হলো গাছের গোড়া আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন, তাহলে কি পেলাম? ভূমি পেলাম 15 মিটার। আর কি দেওয়া আছে? গাছটির উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা বা লম্ব যেটাই বলি না কেন, তাহলে বের করতে হবে, রাইট? তাহলে আমার কাছে দুইটি মান দেওয়া আছে, ভূমি এবং উচ্চতা। এখানে দেখি তো ভূমি এবং উচ্চতা সেটা কোন ত্রিকোণমিতিক অনুপাতে আছে? এই যে এটার সাথে মিলে গেছে। তাহলে যদি আমি এটা বিষয়টি এভাবে লিখি, কোণটির মান 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়েশন লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন tan 30 মান কত? 1/√3। এখান থেকে h এর মান বের করতে হলে √3 মান দ্বারাই হিসাব করে নেই, সেটা আসে 8.66 মিটার। এখন গাছের গোড়া থেকে আপনার ধরুন এখানে তো 30 ডিগ্রি কোণের কাজ হয়েছে, এই চোখের হিসাব অনুসারে সেটা লিখে নিই। খুব সহজ, বিষয়টা বুঝলেই একেবারে সহজ। এটি কোনো কল্পনার অঙ্ক নয়, বাস্তবিক ব্রিজ, মোবাইল টাওয়ার, আমরা অবশ্যই দেখেছি মোবাইল টাওয়ার, কারেন্টের খাম্বা, ভবন, এসবের উচ্চতা মাপার জন্য এই একই ধারণা ব্যবহার করা হয়। সো দেখলেন গাছে একবার না উঠেও আমরা কিভাবে এটার গাছের উচ্চতা বের করলাম। এটাই ত্রিকোণমিতির শক্তি। গণিত শুধু পরীক্ষার জন্য নয়, এটি বাস্তব সমস্যার সমাধানের একটি ভাষা। তাই আমি বলি বাস্তব গণিতকে বুঝতে শিখুন। দেখা হবে পরের ভিডিওতে।